2026-এ যারা জেন পাস দিচ্ছিস তাদের একটা খুব, অনেককে আমায় প্রশ্ন করছিস যে স্যার 2026-এ এক্সাম কবে হবে, বা এই যে 2026-এ আমরা এক্সাম দেব এটাও কি 2025-এর মতোই সেই অক্টোবরে গিয়ে হবে, অত পিছনে হবে? তো চল আমরা একটু দেখে নিই আমাদের স্টেপগুলো। আর একটা জিনিস দেখে নেবো যে স্টেপগুলো, স্টেপগুলো বলতে মানে পরপর পরপর কি আসতে থাকে আমরা সেগুলো একটু দেখে নিই। দেখ আমি যদি 2024-এ চলে যাই, তাহলে 2024-এ প্রথম একটা অফিসিয়াল নোটিফিকেশন তোদের সামনে চলে আসবে। কি বললাম? একটা অফিসিয়াল নোটিফিকেশন তোদের সামনে চলে আসবে, সেটা ওই মার্চের ধর 20 তারিখ নাগাদ এসছিল 2024 সালে, ঠিক আছে? 2024 সালে কবে এসছিল? মার্চের 20 তারিখ নাগাদ অফিসিয়াল একটা নোটিফিকেশন চলে এসেছিল। অনলাইন অ্যাপ্লিকেশন তারপর কতদিন ডেট ছিল? দেখ প্রায় 1 মাস ধরে তোরা কিন্তু অনলাইন ফর্ম ফিল আপ করার সুযোগ পেয়েছিলিস যারা 24 সালে দিয়েছিলিস, তাই তো? মানে মার্চের 22 থেকে মোটামুটি এপ্রিলের 24, কেমন? এরপর দেয় একটা কারেকশন উইন্ডো, মানে ধর তুই কিছু ভুল করেছিস বা কিছু প্রবলেম হয়েছে, তো সেই জন্য সেটাও মোটামুটি 2 থেকে 3 দিন কিন্তু সময় দেয়, যেটা এপ্রিলের 24 থেকে 26 দিয়েছিল, কেমন? তারপর আসছে তোর অ্যাডমিট কার্ড। অ্যাডমিট কার্ড বের হয় ঠিক ওই 8 থেকে 10 দিন আগে, যেটা জুনের তোদের বের হয়েছিল জুনের 20 তারিখ অ্যাডমিট কার্ড। আর এক্সাম ডেট কবে ছিল? 30শে জুন ছিল এক্সাম ডেট। এবার বলে রাখি এই যে 24 সাল, এই 24 সালেও কিন্তু তোদের এক্সামটা আরেকটু আগে হওয়ার কথা ছিল, যেগুলো এই যে অফিসিয়াল নোটিশ বা এই যে কারেকশন উইন্ডো, এই ডেটগুলো দেখলে বুঝতে পারবি মার্চ এপ্রিল তারপর মে মাসটা পুরো চলে গিয়ে তারপর জুনে গিয়ে এক্সাম হয়েছে, এটাও কিন্তু আরেকটু আগে হওয়ার কথা ছিল। তোরা যদি একটু দেখিস তাহলে তোরা বুঝতে পারবি যে আরেকটু আগে হওয়ার কথা ছিল, মোটামুটি মার্চ নাগাদ হওয়ার কথা ছিল, মার্চের লাস্ট বা জুনের ফার্স্ট, সেটা একটু পিছিয়ে গেছে, কেমন? যেটা 2025-এ অনেকটা পিছিয়ে গেছিল, যেটা 2025-এ অনেকটা পিছিয়ে গেছিল, মানে 2024-এর সাথে 2025-এর কিন্তু কোনো মিল নেই। এটা আমরা 2025-এর একটা, সরি 24-এর একটা অ্যাপ্রক্স জিনিস আমরা দেখে নিলাম, তাই তো? মানে 24-এ কি কি হয়েছিল, কবে কি হয়েছিল, সেটা আমরা মোটামুটি একটা দেখে নিলাম, তাই তো? আমরা একটু যদি 25টাকে দেখি, তো 25-এর সাথে আমি সেরকম ভাবে কিছু লিখেই রাখিনি, কারণ 25-এর সাথে কিছু মিল পাবি না। তাও দেখ অ্যাপ্লিকেশন মোটামুটি 8 থেকে 16 সেপ্টেম্বর উইথ কারেকশন উইন্ডো, কেমন? এটা কিন্তু একেবারেই ধরিস না। অ্যাডমিট কার্ড 10ই অক্টোবর বেরিয়েছে, আর পরীক্ষা হয়েছে 18ই অক্টোবর। এগুলোর কোনো ডেটটাই কিন্তু 25টাকে আমি পুরোই ওই জন্য বেশি কিছু লিখিনি, পুরোই বাদ দিয়ে দিলাম, কারণ এই টাইমে এক্সাম হওয়া, অ্যাডমিট কার্ড বেরোনো, এগুলো তো একেবারেই হবে না, কেমন? তো এটাকে আমি পুরোই বাদ দিয়ে দিলাম, এই জন্য আমি 24টাকে রেখেছি, সেই অ্যাপ মানে সেই রেসপেক্টে আমরা ভাবতে পারবো। তার আগে তোদের আর একটা জিনিস আমি একটু দেখাতে চাই, কি জিনিস সেটা? তোরা যদি লক্ষ্য করিস, এবারে এবারে দেখ একটা ইনফরমেশন বুলেটিন বেরিয়েছে, কেমন? এই ইনফরমেশন বুলেটিনে কি থাকে? এই ইনফরমেশন বুলেটিনে যেটা থাকে সেটাও একটু দেখে নিই আমরা, যে তোদের ইম্পর্টেন্স কি কি ডকুমেন্টস বা কি কি লাগবে না লাগবে সবকিছু কিন্তু তোদের এই ইনফরমেশন বুলেটিনে কিন্তু সবকিছু তোদের থাকে, ক্লিয়ার? দেখ কিছু ইম্পর্টেন্ট জিনিস তোদের, যেমন দুটো জিনিস তোদের কি কি লাগবে, আমি আর একটা জিনিস তোদের বলে দিই, যে তোদের ডকুমেন্টস কি কি লাগবে ওই মুহূর্তে, কেমন? তার আগে আর একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যারা ওবিসি, এসসি, এসটি, যাদের সার্টিফিকেট নিয়ে প্রবলেম, তারা কিন্তু এখন থেকে, আজকে থেকেই সেটাকে কারেকশন করার প্রসিডিওরে চলে যা, একদম একটুও দেরি না করে আজকে থেকেই। কেন স্যার আজকে থেকেই বলছেন? কারণ পরবর্তীতে না হলে গিয়ে কিন্তু সমস্যায় পড়তে হবে। তাই জন্য আমি বারবার বলছি, যারা এসসি, এসটি, ওবিসি, বিশেষ করে ওবিসিটা নিয়ে যেহেতু সমস্যা হয়েছে, সেই জন্য আমি বলছি যারা ওবিসি এ আছিস, বি আছিস, তারা আজকে থেকেই কিন্তু সেই প্রসিডিওরে চলে যায়, তোদের ফাইনাল সার্টিফিকেট কিন্তু বার করে নেয়। কারণ 2026-এ কিন্তু এগুলো কিছু দেখবে না বা গ্র্যান্ট হবে না, যদি না অন্য কোনো সমস্যা হয়, যে আমার এখন ওবিসি নিয়ে তো একটা সমস্যা চলছে, সেই জন্য আমার দেরি হলো, এই হলো ওই হলো, এরকম কিন্তু কোনো কিছুতে তোদের শুনবে না, বোঝাতে পেরেছি? তাই জন্য ওটাতে কিন্তু আগে চলে যা, ক্লিয়ার? আচ্ছা কি কি লাগছে? একটা এসেনশিয়াল ভ্যালিড মোবাইল নাম্বার আর ইউনিক ভ্যালিড ইমেল আইডি। আমি বলবো তোদের যে যাদের ইমেল আইডি নেই, তারা এখন থেকে একটা ইমেল আইডি তৈরি করে রাখ। এই ইমেল আইডিটা অফিসিয়াল পারপাসে ইউজ করবি, ঠিক আছে? কোনো অফিসিয়াল নোটিফিকেশন বা মানে অফিসিয়াল যে ওটিপি আসা বা এইসব জিনিসগুলো, এগুলো পারপাসে ইউজ করবি। এখন থেকেই ওটা লিখে রাখ এবং সযত্নে রেখে দে। আর একটা মোবাইল নাম্বার, যেটা তোরা মানে কোনোদিনও নষ্ট করবি না, যেটা ফোনটা 2 দিন বাদে চেঞ্জ করে ফেললি বা তখন মোবাইল নাম্বারও চেঞ্জ করে ফেললি, এরকম করবি না। এরকম একটা মোবাইল নাম্বার যেন থাকে সবার কাছে। আমি কি কি বললাম? 1, সার্টিফিকেটটা এখনই বানিয়ে রাখ। 2,
ইমেল আইডিটা এখনই বানিয়ে রাখো। ওই মরার আগে হরির নাম বলে না, ওই ওরকম করাটা দরকার নেই কোনো, ঠিক আছে? ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা। এবার দেখ কি বলছে, ওয়ান্স রেজিস্ট্রেশন ডিটেলস, নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডোমিসিল। ও আর একটা জিনিস ভালো কথা, যাদের ডোমিসিল লাগবে, ঠিক আছে, ডোমিসিল কিন্তু সেগুলো মানে কতগুলো, ওই জন্য আমি এই ভিডিওটা এখনই বানিয়ে দিচ্ছি, এগুলো যেন সব হাতের কাছে রেডি থাকে, ঠিক আছে? ডোমিসিল অ্যান্ড ডেট অফ বার্থ আর entered and submitted. This information cannot be changed, modified, edited under any circumstances. তো এইগুলো কিন্তু চেঞ্জ করা যায় না, সেই জন্য এই জিনিসগুলো যেন তখন কোনো ভুল না হয়, ঠিক আছে? ক্লিয়ার? ডু নট শেয়ার ইউর অ্যাপ্লিকেশন নাম্বার পাসওয়ার্ড উইথ এনিওয়ান, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। দেখ এইখানে আর একটা জিনিস, ব্যাপারটা কি, সেটা হচ্ছে আপলোড স্ক্যান্ড কপি অফ ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার অ্যাজ পার ইনস্ট্রাকশন প্রোভাইডেড। অর্থাৎ তোদের কিন্তু আর একটা জিনিস লাগবে, ফটো। ফটো অনেকে হয়তো তোরা ভাবছিস টুপি পরে দিয়ে দিলাম, চশমা পরে দিয়ে দিলাম, এরকম ভাবে নয়, অবশ্যই একটা ওয়াইড ব্যাকগ্রাউন্ডে সুন্দর একটা ফটো পাসপোর্ট সাইজ কিন্তু তুলে নিস। আর একটা সিগনেচার পারলে ওটা ব্ল্যাক কালিতে করিস, একটা সাদা কাগজের ওপর, সেটা খুব সুন্দর হয়। যাই হোক, ক্লিয়ার? আদার দেন কি থাকছে, এসসি এসটি ওবিসির যে সার্টিফিকেট সেইগুলো লাগছে, ক্লিয়ার? তুই যদি যে কোনো একটা পেপার দিস, পেপার 1 বা পেপার 2, তাহলে তোর লাগছে 500 টাকা, আর 400 টাকা লাগছে এসসি এসটি দের জন্য, কেমন? আর যদি তুই দুটো পেপারই দিস তাহলে কত টাকা ফিস লাগবে, তাহলে সেটাই লাগবে 800 টাকা, কেমন? বোঝাতে পারলাম? ক্লিয়ার? কোনো অসুবিধা নেই, ওকে? এই হচ্ছে বিষয়। এখান থেকে আমি তোদের মোটামুটি একটা ধারণা দিতে পারলাম, ঠিক আছে? ইনফরমেশন যেগুলো, তাও আমি তোদের কি কি ডকুমেন্টস হাতের কাছে রাখবি সেগুলো আমি একটা অবশ্যই তোদেরকে লিস্ট করে দিয়েছি, সেই লিস্টটা তো অবশ্যই তোদেরকে দেখে নিতেই হবে। চল আমরা সেই লিস্টটাও দেখে নেবো অবশ্যই, যে সেই লিস্টটায় কি আছে সেটা আমরা একটু দেখে নেবো, কেমন? দেখ তো এইখানে এই যে হচ্ছে লিস্ট, একটা ফটো উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড যেটা আমি বললাম, ঠিক আছে? একটা আধার কার্ড, আধার কার্ড কেন যায়, ওইখানে নাম, ডেট অফ বার্থ যা আছে সেইগুলোই একদম এক্সাক্ট, যেন কোনো ভুল না হয়ে যায়, কোনো অসুবিধা যেন না হয়, একদম এক্সাক্ট ডেট অফ বার্থ উইথ নেম, ঠিক আছে? নেক্সট কি, সিগনেচার। সিগনেচার তো আমি বলেই দিলাম তোদেরকে, ঠিক আছে, এর আগেও। 10th এর মার্কশিট, 12 এর মার্কশিট, এসসি এসটি ওবিসির যে সার্টিফিকেট, সেইগুলো সমস্ত কিছু, এইগুলো তোরা কিন্তু সব নিজেদের কাছে সামনে রেখে দিচ্ছিস, কেমন? কারণ এইগুলো থেকেই তোদের সবকিছু ডেটাগুলো তোদের দিতে হবে, বুঝাতে পারলাম? এইগুলো যেন সবকিছু হাতের সামনে থাকে। আর আমি বলবো পারলে একটা স্ক্যান কপি রেখে দিস, ঠিক আছে? স্ক্যান কপি এখনই করে রাখ, যেগুলো মানে এখনই করে রাখতে স্যার এত আগে কেন বলছেন, কারণ ওই যে বললাম যে তখন না গিয়ে এটা নেই, ওটা নেই, সেটা নেই, এর থেকে ভালো কি যে আমি এখনই দেখে নিলাম জিনিসগুলো, আচ্ছা আমার কাছে প্রপারলি রেডি আছে, আমার একটা ফাইলের মধ্যে, ফোল্ডারের মধ্যে রাখা থাকলো। কারণ ওই সময় গিয়ে তখন এইটা করতে হবে, ওইটা করতে হবে, দেখা গেল সেটা করতেই 2 মাস টাইম লেগে যাবে, কথার কথা আমি বলছি। যেমন তোরা যদি ওবিসি সার্টিফিকেট পাই, প্রচুর টাইম লাগবে, তো সেইগুলো না করে ইমিডিয়েট এই প্রসিডিওর গুলো শুরু করে দেওয়া আমি বলি, কেমন? এই ছিল বিষয়বস্তু। এবার আসি যে আসল কথা, যেটা হচ্ছে এক্সাম ডেট, ঠিক আছে? যে স্যার তাহলে এবারে এক্সামটা কবে নাগাদ হতে পারে? দেখ তোরা দেখলি 2024-এ মোটামুটি মার্চে একটা নোটিফিকেশন বেরিয়ে গেছিল তোদের, তাই তো? 2024-এ মার্চে একটা নোটিফিকেশন বেরিয়ে গেছিল, ঠিক? এবং তোরা দেখলি সেখান থেকে মার্চে যখন বেরোলো, দিয়ে তারপর যদি দেখিস লক্ষ্য করে, মার্চেই তোদের দেখ অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছিল, কারেকশন উইন্ডো খুলে গেছিল এপ্রিল 24 থেকে 26, আর এক্সামটা হয়েছিল জুন। তো আমি আবার এইটার রেসপেক্টিভে মার্চ, এপ্রিল, তাহলে রইলো আমার মে আর জুন, ঠিক আছে? কি রইলো আমার, মে আর জুন, কেমন? এবার দেখ একটা জিনিস বুঝে নে, 2024-এর মার্চে শুরু হয়ে গেছিল তো অনলাইন অ্যাপ্লিকেশন, ঠিক আছে? এবার এই অনলাইন অ্যাপ্লিকেশন তোদের যদি ঠিকঠাক 2025-এর মতো যদি কোনো সমস্যা না হয়, তাহলে মোটামুটি 1 মাস তোদের হাতে টাইম থাকবে এই ফর্ম ফিল আপের জন্য। ওরা মোটামুটি 1 মাস মতো টাইম দেয় ফর্ম ফিল আপের, ঠিক আছে? তারপর 3-4 দিন একটা সময় দেয় কারেকশন উইন্ডো, যদি কারোর কিছু ভুল হয়ে থাকে সেগুলোকে কারেক্ট করার জন্য একটা ওরা সুযোগ দেয়। তো সেই কারেকশন উইন্ডোর আরো 2-3 দিন সুযোগ পাস তোরা, কেমন? এরপর দেখ এইখানে দেখলে বুঝতে পারবি তোরা, বিষয়টা আরো ক্লিয়ার হবে। এরপর কারেকশন উইন্ডো হয়ে গেল, এরপর ব্যাপারটা হচ্ছে ওদের থেকে মানে বোর্ডের তরফ থেকে যেটা কাজটা থাকে সেটা হচ্ছে আমাদের প্রপারলি একটা সিট অ্যালট করা, মানে
সিট অ্যালার্ট মানে ওদের মানে কোন জায়গাগুলো এক্সাম হবে সেইগুলোর সমস্ত কিছু ডিটেলিং করা পুরো এইগুলো করতে তোর অনেকটা টাইম লাগে, ঠিক আছে। তো আমি যদি সেটা এপ্রিল থেকে ধরি, মার্চ এপ্রিল তারপর কোথায় চলে আসছে মে, ঠিক আছে, এইসব প্রসিডিওরে আমার মোটামুটি 1 মাস যদি আমি ধরে নিই তাহলে মেতে চলে আসছে, ঠিক আছে। তো দেখ 26শে মে, তো এবারেও আমি বলবো যে তোদের একদম এক্সাক্ট একটা যদি আমি বলতে চাই যে কবে হবে, তো সেটা হচ্ছে তোদের যদি এক্সাম ডেট আমায় জিজ্ঞেস করিস তো আমি বলবো মে মে লাস্ট উইক, মে লাস্ট উইক, ঠিক আছে, বা বা জুন ফার্স্ট উইক, কি বললাম, মে লাস্ট উইক বা জুন ফার্স্ট উইক, ঠিক আছে, বা জুন ফার্স্ট উইকে এক্সাম হওয়ার চান্সেস প্রবল। মে লাস্ট উইক বা জুন ফার্স্ট উইকে কিন্তু এক্সাম হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে, ক্লিয়ার। তো তাহলে আমি মোটামুটি একটা তাহলে মে মাসের লাস্ট উইক ধরে যদি চলি তাহলে আমার হাতে এখন কতটা সময় আছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, ঠিক 4টে মাস সময় আছে আমার হাতে, 4 মান্থস অনলি, 4 মান্থস অনলি। এবার যারা জেন পাস দিবি, ঠিক আছে, যারা জেন পাস দিবি যাদের অলরেডি মানে প্রিপারেশন ঠিকঠাক নেই তাদের জন্য কিন্তু এই 4 মাস যথেষ্ট নয়। দিন রাত পরিশ্রম করে এবং প্রপার প্ল্যানিং করে নিতে হবে, প্রপার একটা প্ল্যানিং লাগবে তোদের, ঠিক আছে, প্রপার প্ল্যানিং না থাকলে তাহলে কিন্তু কোনো লাভ হবে না এই পড়াশোনার, বোঝাতে পারলাম, ক্লিয়ার। তাহলে এখন থেকে সুন্দর করে একটা সিস্টেমে চলে যেতে হবে। আমি তোদের অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি, ঠিক আছে, অলরেডি তোদের ভিডিও বানিয়ে দিয়েছি, তোরা অবশ্যই যেটা করবি সেটা কি করবি, সেটা হচ্ছে আমাদের যে আড্ডা 24/7, আড্ডা 24/7 এর ইউটিউব চ্যানেল আছে, কেমন, আড্ডা 24/7 এর যে ইউটিউব চ্যানেল স্মার্ট স্কুল বেঙ্গলি, ঠিক আছে, কি বললাম, স্মার্ট স্কুল বেঙ্গলি, স্মার্ট স্কুল বেঙ্গলিতে চলে যায় একটু, চল আমরা একটু দেখে নিই। স্মার্ট স্কুল বেঙ্গলি, এখানে লিখবো কি, স্মার্ট স্কুল বেঙ্গলি আড্ডা 24/7, ঠিক আছে, চলে এসছে। এই চ্যানেলে যদি তোরা যাস তাহলে এই চ্যানেলে গেলে তোরা যে দেখতে পাবি, দেখ এইখানে, ঠিক আছে, প্রত্যেকটা আপডেটেড ভিডিও থেকে শুরু করে আপডেটেড নোটিফিকেশন সমস্ত কিছু তোরা এখানে দেখতে পাবি, কেমন, সমস্ত কিছু কিন্তু এখানে তোরা দেখতে পাবি, ওকে। এখানে দেখ লাইভ ক্লাসেস দিই আমরা জেন পাসের জন্য, প্রত্যেককে দেখতে পাবি লাইভ ক্লাসেস রয়েছে জেন পাসের জন্য, ঠিক আছে, নতুন আপডেট কিছু থাকলে বা আপডেটেড নোটিফিকেশন সমস্ত কিছু কিন্তু এখানে প্রোভাইড করা হয়, প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে প্রোভাইড করা হয়। দেখ বিওটিটি থেকে শুরু করে বিপিটি কোর্স 2024 আর 25 এর কি তফাৎ হয়ে গেছে, কতটা তফাৎ হয়েছে, এগুলো সব তোরা কিন্তু জেনে নিতে পারবি। জেন পাস নিয়ে একটা বিশাল বড় আপডেট ছিল, সেইটা দিয়ে দিয়েছি, 7খানা চ্যাপ্টার পড়লে ফিজিক্সকে সামলাতে পারবি। এইসব ভিডিওগুলো একটু দেখে নে প্লিজ, রিকোয়েস্ট করছি। শর্ট সেগমেন্টে যদি চলে যাস দেখবি এই শর্ট সেগমেন্টে আমি প্রিভিয়াস ইয়ারটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলোকে সুন্দর করে আমি দিতে থাকি। দেখ 2 মিনিটে ফিজিক্স, প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার আমি দিতে থাকি, তোরা যদি এই চ্যানেলে চলে যাস দেখতে পাবি আমাদের সাকসেসফুল স্টুডেন্টদেরকে, শর্টস থেকে শুরু করে ভিডিও সেগমেন্টে দেখতে পাবি আমাদের সাকসেসফুল স্টুডেন্টদের। রিসেন্টলি আমরা বাঁকুড়ায় গেছিলাম, ঠিক আছে, আমাদের প্রচুর সাকসেসফুল স্টুডেন্ট রয়েছে, তাদের কথা শুনলে তোরা বুঝতে পারবি আমরা কি লেভেলের এফোর্ট দিই। তো যারা যারা এই আমাদের এফোর্টটা নিতে চাইছিস তাদেরকে বলবো যে দেখ ইউটিউবে সবসময় টানা ক্লাস দেওয়া বা এরকম সম্ভব হয় না, কারণ প্রচুর পেড ব্যাচে ক্লাস থাকে। তো যারা 2026-এর জন্য তৈরি হতে চাইছিস তাদেরকে আমি বলবো যে আমাদের যে সুশ্রুত ব্যাচটা আছে জেন পাসের জন্য, এই ব্যাচটাকে নিয়ে নে। এই ব্যাচটার এখন প্রাইস রয়েছে 1556, তবে এই প্রাইস কিন্তু থাকবে না, আমি আবারও বলে দিলাম এই প্রাইস কিন্তু থাকবে না। এর জন্য তোদের একটা কাজ করতে হবে, কি কাজ, একটা কোড ইউজ করতে হবে। কি কোড ইউজ করতে হবে, সেটা হচ্ছে ক্যাপিটালে Y982, এই কোডটাকে ইউজ করতে হবে। যে কোনো ব্যাচের জন্যই তোদের কিন্তু ক্যাপিটালে Y982 এই কোডটা ইউজ করতে হবে। কেন, কারণ এই কোড ইউজ করলে যে কোনো ব্যাচে সমস্যা হলে 9681262518 এই নম্বরে ডিরেক্টলি আমার সাথে তোরা যোগাযোগ করে নিতে পারবি। 9681262518 এই নম্বরে ডিরেক্টলি তোরা কিন্তু আমার সাথে যোগাযোগ করে নিতে পারবি। তাই আর দেরি না করে এক্ষুনি নিজের প্রিপারেশনকে মজবুত কর, তৈরি কর, এখন থেকে পড়াশোনা শুরু কর। আমাদের ব্যাচের স্টুডেন্টদের মুখ থেকে শুনতে পারবি যে কেমন ক্লাস নিচ্ছি। তার জন্য একটা কাজ করিস, তোদেরকে বলে দিচ্ছি, সেইটা জানার জন্য তোরা কি করবি, জানার জন্য তোরা একটা আমি নাম্বার বলছি,
9681262518 এই নম্বরে একটা হোয়াটসঅ্যাপে কি করবি, হাই পাঠাবি। এই হোয়াটসঅ্যাপে হাই পাঠালে অনেকগুলো গ্রুপের লিংক চলে যাবে। তার মধ্যে ফার্স্ট যে গ্রুপটা আছে সেটাই হচ্ছে জেন পাসের গ্রুপ। এই গ্রুপটাতে জয়েন হয়ে যাস। এই গ্রুপটাতে সমস্ত আপডেটেড পিডিএফ, নোটিফিকেশন, সমস্ত কিছু, ক্লাসের লিংক, সমস্ত কিছু এখানে কিন্তু শেয়ার করা হয়। অবশ্যই অবশ্যই এই গ্রুপটায় তোরা জয়েন হয়ে যা। তাই বলবো যে আর দেরি না করে এক্ষুনি কিন্তু আমাদের ব্যাচটা নিয়ে নে। আর কমেন্ট সেকশনে জানা যে তোদের কি রকম ধরনের ভিডিও আরো চাই, কি জানতে চাস। যেমন এটা আমার কাছে অনেকের কোয়ারিজ ছিল, তো সেই জন্য এরকম ভিডিও বানিয়ে দিলাম। কমেন্ট সেকশন ভরে দে যে কি ভিডিও তোরা চাস, আমি নিশ্চয়ই সেরকম ভিডিও তোদের জন্য বানিয়ে দেবো। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে তোদের সাথে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সবাইকে।